ইয়াদখুলুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দি, তুমি যদি নেককার অবস্থায় যাও তাহলে আমি বিশ্ব নবী মায়ার নবীর সাথে সাথী বানাইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি চৌকের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকের জিনা, অন্তরের জিনা, পাওয়ের জিনা, আমার শরীরের লোমের জিনা, সব গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার 7 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাতী তাতালিউ আলাল আফিদা। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, যদি গুনাহ নিয়ে আমার সাথে তুমি হাজিরা দাও, আমার কাছে গুনাহ নিয়ে যদি আসো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, কলিজার মধ্যে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। আর আগুনটা কেমন ভয়াবহ হবে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও বিশ্ব নবীর সাহাবী কাব, তুমি আমাকে কিছু ওয়াজ শোনাও। এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার অন্তরে তো কোরআন আছে, আবার ওয়াজ শোনার আপনার প্রয়োজনটাকে? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কয় ওয়াজ শোনার দরকার নাই, ওয়াজে কি হেদায়েত হয়। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা জারিয়ার 55 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াদাক্কির ফাইন নাযকরাতান ফাউল মুমিনিন। মহান রব্বুল আলামিন নবীজিকে বলেন, ও আমার হাবিব, তাম পৃথিবীর উম্মতের সামনে, মুমিনের সামনে ওয়াজ করেন, আপনার উম্মতের সামনে বয়ান করেন। ওই বয়ানের কারণে আপনার উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আছে কয় আমার 2টা আয়াত মনে আছে শুধু। উনি কোরআনের হাফেজ ছিলেন। কয়টা আয়াত মনে আছে? 2টি আয়াত মনে আছে। একটা হইল যে কেউ যদি ইমানের বদলতে কুফরি গ্রহণ করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যায়। আর একটা আয়াত হইল যে আল্লাহ কাউকে সম্মান দিলে পৃথিবীর কোনো মানুষে অসম্মানী করতে পারে না। আল্লাহ কাউকে যদি অসম্মানী করে পৃথিবীর কোনো মানুষের সম্মান দিতে পারে না। এই 2 আয়াত। আর একটা হাদিস হইল কেউ যদি নিজের ধর্ম ত্যাগ করিয়া নাস্তিক এবং মুরতাদ হয়ে যায় তাহলে ইসলামের বিধান অনুযায়ী তাকে হত্যা করা। এই 3টা জিনিস জানে। কেউ যদি কোরআনের একটা আয়াতেরও যদি অনুসরণ করে আল্লাহ তারে হেদায়েত দান করিয়া জান্নাতের মেহমান বানাইয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও আমার হাবিব, আমি আপনার উপর কোরআন নাজিল করলাম ওই তাম পৃথিবীর উম্মত যারা অন্ধকারের মধ্যে রয়েছে তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ও জুনাইদ বাগদাদি, আমার শারগীত কোরআনুল কারীমের কোনো আয়াত আমার স্মরণ নেই, শুধু 2টা আয়াত আমার স্মরণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি
আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া মুনাজাত করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাবুদ প্রভু গো, আই আল্লাহ আমাদের মুর্শিদ আল্লামা ও আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তুমি বেঈমান হয়ে গেল শয়তানের দোকাই ফরিয়া। আই আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মুর্শিদ আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি আবার কালিমা ফরিয়া আই আল্লাহ তুমি আবার হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহির জন্য আপনার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এরপরে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আবেদন রক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 186 নং আয়াতে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 186 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও আমার হাবিব তাম পৃথিবীর সমস্ত উম্মতকে ঘোষণা করিয়া দেন, ও দুনিয়ার মায়ার উম্মত, যখন আল্লাহকে তোমরা ডাক দিবে আল্লাহ তোমাদের ডাকে শ্রবণ করিয়া তোমাদেরকে হেদায়েতের রাস্তা খুলিয়া দিবে। আল্লাহ তোমাদের ডাক শ্রবণ করিয়া তোমাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক, আই আল্লাহ আমাদের মুর্শিদ আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি বেগানা নারীদের উপর একবার দৃষ্টি দেওয়ার কারণে শয়তানে এমন ভাবে ধোঁকা দিল, আই আল্লাহ বেঈমান হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল। এরপরে সুয়ার সরাইতাছে আল্লাহ, আই আল্লাহ তুমি কুরআনুল কারীমের দুইটা আয়াতের বদলতে আবার আল্লাহ কালিমা পড়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে করতে দূরে চলে গেলেন। আর ওইদিকে আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে যে লাঠি ছিল আবার সুয়ার সরাইতেছে, অন্তরে কোরআনের নূর দাউ দাউ করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কুরআনুল কারীমের যার ভিতরে একটি আয়াত থাকবে আর যদি সে একটা আয়াতেরও অনুসরণ করে আল্লাহ তাকে হেদায়েত প্রাপ্ত বানাইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি আপনার সুয়ার সরানু বাদ দিয়া সামনের দিকে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি যেই দিকে যাচ্ছে সেই দিকে দৌড় দিলেন। আর আমরা তো দেখা যায় আজকে অনর্গল রাস্তাঘাটে যদি অনেক সময় নাতি লাগে আমরা ইয়ারহি মারি, আছে না নাই ভাই? নাতি লাগলে ইয়ারহি মারে, কয় নাতিরে তো বিয়া করাও যায় আছে, কবিসের কবিস ভাই, ঠিক না বেঠে? যে বলেন যে নাতিরে বিবাহ করে যায় যেরকম কিছু কেম ঠাট্টা করে, এর সমাজের মধ্যে 1 নম্বর কমিন ভাই। যাই হোক ভাই, এটা কোরআন হাদিসে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। যাই হোক, আল্লাহ পাক এই দৃষ্টির কারণে আজকে আমাদের সমাজের আমাদের ঈমান চলে যাচ্ছে, মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না। সবচেয়ে এই দৃষ্টি হলো বর্ডার গার্ড, অন্তর হইল রাজধানী। অন্তরটা কি বলেন না ভাই? এই বর্ডার গার্ড যদি ঠিক না থাকে রাজধানী এমনিতেই নষ্ট হয়ে যাবে, ঠিক না বলেন? সেই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও আমার হাবিব তাম পৃথিবীর সমস্ত উম্মতকে ঘোষণা করিয়া দেন, ও দুনিয়ার মুমিন তোমাদের চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করো। এই আয়াতের প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মায়ার উম্মত 6টি জিনিস যদি তুমি হেফাজত করতে পারো, প্রথম নম্বর হইল সত্য কথা, আমানত রক্ষা করা, এরপরে ওয়াদা পূর্ণ করা, এরপরে চৌকের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, আর ওই হাতকে গুনাহ থেকে হেফাজত করা। বিশ্ব নবী বলেন, তাহলে আমি তোমাদের জন্য জামিনদার হইয়া আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমাদের ভিতরে নামাজও গেলেও অনেক সময় মানুষের দৃষ্টি এই দিক সেই দিক যায়। কেন দেয় জানেন? তার অন্তর ঠিক নাই। তার অন্তর কি নেই ভাই? অন্তর ঠিক নেই। সেই জন্য এই অবস্থা। আজকে চৌকের দৃষ্টির কারণে হাজার হাজার মানুষ জাহান্নামী হবে। আবার অনেক সময় কয়, হুজুর একবার দেহাবুদ হয়ে যায়, কত বড় মুফতি হইছে, কয়বার দেখা যায়, হুজুর একবার দেখা বোধহয় যায়, কত বড় মুফতি দেখেন। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরে মেয়ে একবার দেখা তো জায়েজ নাই, এই অন্তরে না দেখে কল্পনা করাও জায়েজ নাই ভাই, ঠিক না বেঠিক? এরপরে এই সূরা নূরের 30 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, মহিলাদেরকে দেখা তো না যায়, ভিন্ন নারীদের যারা সামনে পড়া জায়েজ নাই, এদেরকে দেখা তো জায়েজ নাই। এরপরে 8-9 বছরের নাবালক বাচ্চা যদি সুন্দর হয়, এদের দিকে দৃষ্টি দেওয়া পর্যন্ত মাকরুহ। এটা মুফতি একরাম লিখেছেন। যাই হোক, আর আমরা ফতোয়া দিই যে একবার দেখা কি, বলেন না ভাই, যে একবার দেখা জায়েজ। যাই হোক, আর কয়েক মিনিট চলবো, সুবিধা আছে? কয়েক মিনিট চলতো নাকি? আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাই লাঠির মধ্যে বর দিয়া দৌড় দিলেন। কার দিকে? জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইয়ের দিকে দৌড় দিছে। আর জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া মুনাজাত করলেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া মাবুদ, আল্লাহ আমাদের মুর্শিদকে আল্লাহ তুমি হেফাজত করো, আবার ঈমান আনার তৌফিক দান করো। সুবহানাল্লাহ বলেন। এইদিকে আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাই একটা দৌড় দিয়ে সাগরে গিয়ে জাপ দিয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? সাগরে গিয়ে জাপ দিছে। সাগরে জাপ দিয়ে সুন্দর করে গোসল করছে, কারণ কুরআনুল কারীমের আয়াত তার অন্তরে আছে। 1-2টা আয়াত তার অন্তরে আছে, আর এই 2 আয়াত স্মরণ করিয়া সাগরে গিয়া জাপ দিছে। এতদিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান মেয়েকে বিবাহ করছে, শরীর তো নাফাক। শরীর কি বলেন না ভাই? শরীর নাফাক। আর সাগরে জাপ দিয়া সুন্দর করিয়া গোসল করলেন। গোসল করলে পবিত্রতা অর্জন হইল। আর পবিত্রকারীরে কে ভালোবাসে বলেন তো? কে ভালোবাসে? 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 222 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ 2 শ্রেণীর মানুষকে মহব্বত করেন। একটা হইল তওবাকারী, আর একটা হলো পবিত্রকারী। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা কি জানেন? যে আমরা যদি বলি ভাই নামাজ পড়েন, কই হুজুর শৈল বালানা। বালানা কি? নাফাক। শৈল বালানা মানে কি? নাফাক। তাহলে যদি মসজিদে যাওয়ার কথা বললে যদি কয় শৈল ভালো না, হুজুর শরীরটা নাফাক, তাহলে বোঝা গেছে গুরু যে আপনার সেনা একই গুরু ফানি লয় নাকি, বলেন না আপনারা? তাহলে গুরু আর এর মধ্যে কোনো ব্যবধান আছে? ভাই কি আছে রে ভাই? কোনো ব্যবধান নেই। বরঞ্চ জানোয়ারের চেয়েও আরো, গুরুর চেয়েও আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন,
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, যাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু দেয়া সে বুঝিয়া দেখিয়া না দেখার বাহানা করে, কান দিয়া শ্রবণ করার পরে না শোনার বাহানা করে, অন্তর দিয়া উপলব্ধি করার পরেও সে না বুঝার বাহানা করে, আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আমারা বন্ধুরে আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাই গোসল করলেন, গোসল করিয়া এরপরে দৌড় দিলেন, আর দৌড় দিয়া জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির পিছনে পিছনে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাই কালিমা শাহাদাত পাঠ করতে করতে দৌড় দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ উন্দুলুসি কালিমা শাহাদাত পড়লেন, আবার মুসলমান হইলেন, আবার ইরাকে বাগদাদে গিয়া আবার খানকা চালু করলেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে যে এই যে গুনাহ করছে, এই গুনাহ আল্লাহ মাফ করবনি বলেন না ভাই? মাঝখানে যে গুনাহ করছে আল্লাহ মাফ করবেনি ভাই? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনিন মাক্কিয়ার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, গাফিরে জামবি ওয়া কাবিলে তাওবি শাদীদিল ইকাব। গুনাহ মাফ করে নেওয়ালা কে? গুনাহ মাফ করে নেওয়ালা কে? আল্লাহ। ওয়া কাবিলে তাওবি, তওবা কবুল করে নেওয়ালা কে? আল্লাহ। আল্লামা আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাই আবার কালিমা পড়লেন, তওবা করলেন, আল্লাহ সব গুনাহ মাফ করিয়া আবার আগের মতো আবার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তা আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাই একটা মেয়ের দিকে দৃষ্টি দেওয়ার কারণে যদি খ্রিস্টান হয়ে গিয়া 2 বছর সুয়ার চড়াইতে পারে, আবার বড় বড় আল্লাহর ওলিরা দোয়া করিয়া আবার ইমানের দিকে আর দোয়া করছে, আর ইমানের দিকে আনা ক্ষমতাকার আল্লাহ। আজকে আমাদের অবস্থা কেমন হইতে পারে বলেন না? আমাদের অবস্থা কেমন হইতে পারে? আমরা তো অনেক সময় দৃষ্টি দেই, অনেক সময় মেয়েদের দিকে চাই, মহিলাদের দিকে ছায়া, মহিলা যখন হের দিকে চায় হ্যাঁ অন্য দিকে চায়, বোঝা গেছে এই কেউ মেয়েও যখন দেখতেছে না, কোনো মানুষও দেখতেছে না, মনে আল্লাহ দেখে না। মনে হয় আল্লাহ দেখে নাকি? কিরে ভাই, আল্লাহ দেখে নাকি? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু, নিশ্চয়ই আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরে কি আছে না আছে সব আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তরে কি আছে না আছে, আমি কি উপলব্ধি করতেছি সব কিছু কে জানেন? বলেন না, কে জানেন? আল্লাহ জানেন। এই আল্লাহ আল্লাহ তো এটা জানে, বরঞ্চ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের স্ত্রী যখন আপনার এই মিশর মাদিয়ান থেকে মিশরে যাচ্ছিলেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের আপনার এই বাচ্চা হবে এমন সময় আগুন আনার জন্য গেলেন, আগুন তালাশ করতেছে, তখন আল্লাহ বলছে মুসা তুমি আগুন তালাশের জন্য এত পেরেশানি কেন করতেছ? তুমি লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। हमारा बंधुरे मूसा आलैहिस सालाम लाठी दिया पाथरेर मध्य आघात करलेन द्वितीय एक पाथर बेर हईल महान रब्बुल आलामीन हजरते मूसा आलैहिस सालाम के आबार बोलेछिलेन ओ मूसा तुमी द्वितीय बार पाथरेर मध्य आघात करो। हजरते मूसा आलैहिस सालाम द्वितीय बार पाथरेर मध्य आघात करलेन आबार आरेकटा द्वितीय पाथर बेर हईल महान रब्बुल आलामीन हजरते मूसा आलैहिस सालाम के
বলেছিলেন মুসা আবার তুমি আঘাত করো, 3 নম্বর একটা পাথর বের হইল। এরপরে আল্লাহ পাক বলেছিলেন ও মুসা তুমি 3 নম্বর পাথরের মধ্যে আঘাত করিয়া দাও। এই দিকে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম 3 নম্বর পাথরের মধ্যে আঘাত করলেন। এরপরে দেখা গেল ওই 3 নম্বর পাথরের ভিতর থেকে একটা কীট বের হইল। সুবহানাল্লাহ বলেন। এমন সময় মহান রব্বুল আলামিন ওই কীটের জবান খুলে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের সামনে ওই কীটটা বলেছিল ও আল্লাহর নবী মুসা তুমি আগুন তালাশ করো, তুমি আল্লাহর কাছে আবেদন করো। ওই 3 নম্বর পাথরের ভিতরে আমি কীট আল্লাহর প্রশংসা করি আর আল্লাহ আমাকে রিজেকের ব্যবস্থা করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে মহান রব্বুর মধ্যে বলেন ও দুনিয়ার বান্দা বান্দি ওই চক্ষুর হিসাব দিতে হবে। আমি চক্ষুকে যদি অপব্যবহার করে আর যদি ভিন্ন নারীদের দিকে আমি দৃষ্টি দেই, আমি সমাজের মানুষের সামনে লুকায়িতভাবে আমি যদি মানুষকে ধোঁকা দেই, আল্লাহর কাছে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বানী ইসরাঈলের 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন ও দুনিয়ার মুমিন পুরুষ এবং নারী ইন্নাস সামা নিশ্চয়ই তোমার কানকে জিজ্ঞাসা করা হবে, ওয়াল বাসারা এবং তোমার চক্ষুকে প্রশ্ন করা হবে, ওয়াল ফুআদা এবং তোমার অন্তরকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে আল্লাহর দরবারে সাক্ষী দিবে না। ওই চোখ হাসরের মাঠে মুখের মধ্যে আল্লাহ পাথর মারিয়া দিবে, ওই চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বন্ধুরে মুখের মধ্যে আল্লাহ পাথর মারিয়া দিবে আর ওই চোখ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ ওই চোখ দ্বারা দুনিয়াতে সে নাফরমান জিনিস দেখেছিল, এই অন্তর আল্লাহর দরবারে সাক্ষী দেবে, ওই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। বাঁচার কোনো উপায় আছে? কিরে বলেন, বাঁচার কোনো উপায় নেই। আর যেই জায়গার মধ্যে দাঁড়ায়া চোখ দিয়া ভিন্ন নারীদেরকে দেখেছেন সেই মাঠেও সাক্ষী দিবে। আল্লাহ সূরা জুলজালের মধ্যে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আখবার মানে সংবাদ। আপনি যদি গোবিন্দপুর বাজার, গৌরীপুর, মোমিন শাহী এই পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে দাঁড়াইয়া যখন আপনি ভিন্ন চোখ ভিন্ন পথে অবৈধ রাস্তায় চোখ যদি ব্যবহার করেন, এই মাটি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। এরপরে মাটি সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। এরপরে 2 ফেরেশতা আছে না নাই? কি বলেন, 2 ফেরেশতা আছে না নাই আমাদের সঙ্গে? আল্লাহ পাক 30 নম্বর পারা সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন দুই ফেরেশতা। আমার চক্ষু যদি আমি অবৈধ রাস্তায় ব্যবহার করে ওই চৌকের গুনাহ দুই ফেরেশতা আমার তালিকার মধ্যে উঠাইয়া নেবে। আর হাসরের ময়দানে তালিকা যখন আমার সামনে দেওয়া হবে, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা কাহাফের 49 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আফসোস করবে আর বলবে, হায় আমি যদি ভিন্ন নারীদের দিকে দৃষ্টি না দিতাম আমার গুনাহ আমার তালিকার মধ্যে উঠতো না। আমি যদি কুল্লাতুলি মাহফিলে গিয়া আরো 10 মিনিট আমি বইতাম, 10 মিনিটের সওয়াব আমার আমল নামায় লিপিবদ্ধ থাকতো। সুবহানাল্লাহ বলেন। মানুষ আফসোস করবে আর বলবে, আফসোস করলে কোনো কাজে আসবে না। সারা জীবনের আমার যদি চৌকের গুনাহ হয়ে থাকে অথবা ভালো কাজ হয়ে থাকে, সবগুলি হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে হাজির করবেন। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, আমার সামনে যখন আমার তালিকা হাজির করবে, আমার সাবালক থেকে নিয়ে আমি বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দুইটা তালিকা আছে, দুইটা খাতা আছে, একটা ভালো আর একটা মন্দ। হাসরের মাঠে এই তালিকা আমার সামনে হাজির করবে। আল্লাহ বলবে, ইকরা, পাঠ করো, কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করে তুমি নিজেই জানতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। কে রে ভাই, জান্নাত জাহান্নামে কে হবে না হবে এটা নিজেই বোঝা যায় না, বোঝা যায় না ভাই। কে নেককার, অনেক সময় আমরা বলি কয় সে কেমনে জান্নাতে যাবে, কয় জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। স্বয়ং আল্লাহ জান্নাতে যাওয়ার গ্যারান্টি কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে হাসরের মাঠে আমাদের চৌকের জিনা, হাতের জিনা, কানের জিনা, পাওয়ের জিনা, অন্তরের জিনা সব কিছুর জিজ্ঞাসিত করা হবে। বাঁচার কোনো উপায় নাই। এই সময় থাকতে সামান্য সময়ের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা যেই ঈমান দান করেছেন, এই ঈমানের উপর অটল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমার ঈমান হেফাজত করো, আল্লাহ আমার ঈমান হেফাজত করো। আর আমরা তো বলি, আরে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে ভাই, ঠিক না বেঠে? কয় নামাজ না পড়লে কি হবে? কয় ঈমানটা ঠিক আছে। এর ঈমান কেমন ঠিক আছে জানেন? এক রুগী গেছে ডাক্তারের কাছে, গিয়া বলতেছে, স্যার আমার তো ডায়াবেটিস। তখন ডাক্তার সাহেব বলতেছে, তুমি এক কাজ করবা, প্রতিদিন 2টা করে রুটি খাইবা। প্রতিদিন কি করবা? 2 পিস করে রুটি খাইবা। রুগী বলা অনেকক্ষণ নীরবতা পালন করিয়া ডাক্তার সাহেব বলতেছে, কয় ডাক্তার সাহেব রুটি যে খাইয়াম 2টা, এটা খাওয়ার আগে না পরে? কি কইছে বলেন না ভাই, যে রুটি যে 2টা খাইব এটা খাওয়ার আগে না পরে? তখন ডাক্তারে বলতেছে, কত রুগী দেখলাম এরকম রাগ করছে, রুগী তো জীবনেও দেখি নাই। এই যে আতা হইলে এই যে রোগের কারণে, এটা কি ডাক্তারের দোষ না রুগীওয়ালার দোষ? বলেন না আপনারা, রুগীওয়ালার দোষ। তে আমি যদি আমার চক্ষুকে আমি অবৈধ পথে ব্যবহার করিয়া আমি নিজে বলি আমার ঈমান ঠিক আছে আর আমি সঠিক আছি, আল্লাহরে হাসরে ময়দানে দোষ দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা নিজেরাই জানতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ আরেকটা আয়াত বলি, আপনার 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 281 নং আয়াত। এই আয়াতেই কুরআনুল কারীমের শেষ আয়াত। এই আয়াতের পরে আর কোরআনও কোনো আয়াত নাজিল হয় নাই। সূরাতুল বাকারার কত নং আয়াত বলছি? 281 নং আয়াত। এই আয়াতের পরে কোরআনও কোনো আর আয়াত নাজিল হয় না। এটা একবারে শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার বন্ধুরে, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 281 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুমিন পুরুষ মুমিন নারী, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন দলে দলে আল্লাহর কাছে যাইতে হবে, ওই দিনকে তোমরা ভয় করো। আর ওই দিন তোমরা নিজেরাই জানতে পারবে তুমি জান্নাতি হবে না জাহান্নামী। ওয়া হুম লা ইউজলামুন, এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এখন যদি আমরা নেককার অবস্থায় আল্লাহর কাছে যাই, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। আর যদি বদকার অবস্থা যাই, তাহলে আমাদের ঠিকানা কোন জায়গায় হবে বলেন? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাহার ৭৪ নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাহার ৭৪ নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানব জাতি, ও দুনিয়ার বান্দা বান্দি, তুমি যদি মুজরিমান নাফরমান অবস্থায় আমার কাছে আসো, নাফরমান অবস্থায় যদি আমার দরবারে আসো, আল্লাহ পাক বলেন, বান্দারে, তাহলে তোর ঠিকানা হবে জাহান্নাম। আর যদি নেককার অবস্থায় যাই, আল্লাহ আমাদেরকে কোন জায়গায় স্থান দিবে? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুমিনুনা মাক্কিয়ার 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দি, তুমি যদি নেককার অবস্থায় যাও, তাহলে আমি বিশ্ব নবী মায়ার নবীর সাথে সাথী বানাইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি চৌকের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকের জিনা, অন্তরের জিনা, পাওয়ের জিনা, আমার শরীরের লোমের জিনা, সব গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার 7 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাতী তাতালিউ আলাল আফিদা। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, যদি গুনাহ নিয়ে আমার সাথে তুমি হাজিরা দাও, আমার কাছে গুনাহ নিয়ে যদি আসো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, কলিজার মধ্যে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। আর আগুনটা কেমন ভয়াবহ হবে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও বিশ্ব নবীর সাহাবী কাব, তুমি আমাকে কিছু ওয়াজ শোনাও। এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার অন্তরে তো কোরআন আছে, আবার ওয়াজ শোনার আপনার প্রয়োজনটাকে? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কয় ওয়াজ শোনার দরকার নাই, ওয়াজে কি হেদায়েত হয়। কিন্তু আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা জারিয়ার 55 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াদাক্কির ফাইন নাযকারাতান ফাউল মুমিনিন। মহান রব্বুল আলামিন নবীজিকে বলেন, ও আমার হাবিব,
তামাম পৃথিবীর উম্মতের সামনে, মুমিনের সামনে ওয়াজ করেন, আপনার উম্মতের সামনে বয়ান করেন, ওই বয়ানের কারণে আপনার উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আমরা বলি বয়ানে কোনো কাজে আসবে না, ওই বয়ান সন্ত্রাস আল্লাহর ওলি হয়, গাজাখোর আল্লাহর ওলি হয়, ডাকাত আল্লাহর ওলি হয়। আমার বন্ধুরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবীজির সাহাবী কাব, তুমি আমাকে একটু ওয়াজ শোনাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজির সাহাবী ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি আবার কিসের ওয়াজ শোনাইব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে ওয়াজ শোনাও, কারণ যখন কোরআন হাদিসের বাণী আমার সামনে বর্ণনা করবা তখন অন্তর নরম হয়ে যায়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলার পরে বলেছিলেন, ও নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, প্রথম নম্বর ওয়াজ হইল হাসরের ময়দানের জন্য ইবাদত বন্দেগী করতে হবে। কারণ যদি কোনো মানুষে 40 জন নবীর সমানও ইবাদত করে, এরপরে হাসরের ময়দানে পেরেশানি থাকবে। কয়জন নবীর সমান ইবাদত? 40 জন নবীর সমান যদি ইবাদতও করে, এরপরে হাসরের ময়দানে সে পেরেশানি হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য মাথাটা নিচু করে দিলেন। এরপরে নবীজির সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর বয়ান হইল জাহান্নামের আগুনটা এমন ভয়াবহ হবে, ওই জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে, যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা মানুষ রাখা হয় আর পৃথিবীর পূর্ব প্রান্তে যদি জাহান্নামের মুখটা একটা ছিদ্র করিয়া দেওয়া হয়, তাহলে ওই পৃথিবীর পূর্ব প্রান্তের ছিদ্র দেয়া জাহান্নামের আগুন বের হওয়ার কারণে ওই পৃথিবীর পশ্চিম প্রান্তের মানুষের মগজটা গলিয়া সরকার হয়ে যাবে। আমার বন্ধুরে এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দিলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবীজি বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ঈমানকে তুমি হেফাজত করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমার ঈমান হেফাজত করো। ঈমান নিয়ে কোনো বাহাদুরি চলবে না, আমার ঈমান মজবুত। কিন্তু বন্ধুরে, শয়তান এক সেকেন্ডও লাগবে না আমাকে বেঈমান বানানোর জন্য, ঠিক না বেঠে? সেই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়া যদি দোয়া করি, আল্লাহ নবীজির উসিলা আমার ঈমান হেফাজত করো, আল্লাহ ঈমান হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহর ওলিরা রাতের শেষ রাতে এরা আল্লাহর কাছে দোয়া করতেন। 26 নম্বর ফারা 20 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আসহারিহিম ইয়াস্তাগফিরুন। আমার বন্ধুরে, যারা আল্লাহর ওলি, এরা রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করে। কেমন ভাবে দোয়া করে? কবিরা বলেন, হর তামান্না दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। আমার বন্ধুরে, যারা আল্লাহর ওলি, এরা যখন রাত গভীর হয়ে যায় আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া মুনাজাত করে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া
মাবুদ প্রভু গো, আয় আল্লাহ জিনা করিয়া পেরেশানি হয়ে গেল, ডাকাতি করে পেরেশানি হয়ে গেল, আয় আল্লাহ মদ খায়া মাতাল হয়ে গেল, আয় আল্লাহ ব্যবসা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল, তাম পৃথিবীর সমস্ত মানুষ নীরব হয়ে গেল। আয় আল্লাহ আমি শেষ রাতে উঠিয়া তোমার দরবারে আবেদন করতেছে, আয় আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমার রহমত দিয়া বরফুর করিয়া দাও। আয় আল্লাহ শয়তান থেকে আমাকে হেফাজত করো, আমার ঈমান হেফাজত করো, ঈমানের সাথে আল্লাহ তুমি মৃত্যু দান করিও। সুবহানাল্লাহ বলেন। কয়জন আছেন এইভাবে দোয়া করেন প্রতিদিন যে আল্লাহ আমার ঈমানের উপর অটল রাখো? আরো লাগিয়ে বললে এই বেটা হচ্ছে আমার ঈমান কম। এই ভাই ঠিক না বেঠে? ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না আর কি, ইমানটা তো ঠিক আছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কুল্লাতুলি দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা চতুর্থ বাৎসরিক ইসলামী মহাসম্মিলন, এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে কুরআনুল কারীম, যেই কুরআনের উসিলায় আব্দুল্লাহ উন্দুলুসি খ্রিস্টান থেকে আবার কালিমা পড়া মুসলমান হইয়া জান্নাতের মেহমান হইছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও যদি এই মাদ্রাসাকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত উপর রাখিয়া আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দিয়া জান্নাতের মেহমান বানাইয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন পড়তে যায়, এদের যে কত দাম, কত সম্মান, কত মর্যাদা। ইমাম গাজ্জালি আমার আগে যে হুজুরে ওয়াজ করেছেন, উনি বলছে গাজ্জালি শব্দটা গাজ্জালি নয়, শব্দটা হবে গাজালি। আবার বলেন শব্দটা কি হবে? গাজালি। কেউ যদি বলে গাজ্জালি, এটা উচ্চারণ ভুল হবে। যেমন সূরায়ে আল ইমরান, কেউ যদি বলে সূরায়ে আল ইমরান, এটা আল ইমরান বলা ভুল হবে। এটা শুদ্ধ হইল সূরায়ে আলি ইমরান। আজকে আমরা কত জায়গায় যে ভুল করি, অনেক সময় অনেক বক্তারা ওয়াজ করে, হ্যাঁ নিজেই জানে না কি কইতাছে যে ভাই। যাই হোক, আল্লাহ এদেরকেও সহি বুঝদান করুক, সবাই বলেন আমিন।